একটা ছোট্ট বাসা, একটা বড় গল্প। আমাদের বাড়ির দোলনাতে একটা পাখি বাসা বাঁধতে শুরু করলো। প্রথমে খড়কুটো, শুকনো পাতা, ছোট ডাল একটা করে এনে এনে সেই ঘর তৈরি করত। আমরা শুধু দূর থেকে দেখতাম। একদিন দেখা গেল সেই বাসায় একটা পাখি ডিম পেড়েছে, 3টে ডিম। তারপর শুরু হলো অপেক্ষা। একদিন কেটে গেল, আর একটাকে দিন কেটে গেল। এইভাবে কটা দিন পরে দেখা গেল ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। চোখও ঠিক মতো খোলেনি তখন, নিজেরা কিছুই করতে পারে না। মা পাখিটা সারাদিন উড়ে উড়ে খাবার এনে দেয় তাদের মুখে। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাদের থামাতে পারে না। ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হতে লাগলো। তাদের শরীরে পালক গজাতে শুরু করলো, ছোট্ট রানাগুলো শক্ত হতে লাগলো। একদিন হঠাৎ একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মা পাখিটা এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিল। পরদিন আরও একটা বাচ্চা। কোথায় যাচ্ছে, কি হচ্ছে বুঝতেও পারছিলাম না। একটাই বাচ্চা ছিল। মা পাখিটা খুব খুঁজত, কিন্তু কোথাও খুঁজে পেত না। সেই দৃশ্য দেখে বুঝেছিলাম মায়ের ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। কিছুদিন পর শেষে বাচ্চাটাও বাসার কিনারায় এসে দাঁড়ালো। হয়তো তার ভয় করছিল, হয়তো সে সাহস জোগাচ্ছিল। তারপর এক মুহূর্ত এলো, ডানা মেলে দিল আকাশে। মা পাখিটা বসেছিল, আর ছোট্ট সেই বাচ্চাটির প্রথমবারের মতো উড়ে গেল নিজের নতুন পৃথিবীর খোঁজে। আজ বাসাটা খালি পড়ে আছে, পাখিগুলো কিন্তু উড়ে চলে গেছে তাদের যে যার জায়গা। মা পাখিটা ছোট্ট বাচ্চাদের বড় করে দিল, খাইয়ে দিল। যাওয়ার সময় ডেকে ডেকে বাচ্চাদের নিয়ে চলেও গেল। কত মজার না? শুধু মানুষ না, পাখিরাও পারে তাদের সন্তানদের আদর যত্ন করে বড় করে তাদের ডানা মেলে উঠতে শেখানো। কেমন লাগলো ভিডিও?